আপনারা মুরব্বীর আগে অনেক শুনেছেন এই ওয়াজ। ইমাম হাসান হুসাইন নতুন জামা চেয়েছেন, এটা শুনছেন কিনা বলেন? আগে কি অনেক শুনছেন না? আগের হুজুররাই ওয়াজ করেছে, এখনকার মৌলবীরা এই ওয়াজগুলো করে না। দিন দিন শিক্ষার পরিধি কমে যাচ্ছে। ও বন্ধু, মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ইসলামের সঠিক যে সৌন্দর্য থেকে মানুষ বের হয়ে আসছে। কথা বলেন না কেন? আপনারা মুরব্বীরা যেভাবে নামাজ পড়েন, এখনকার ছেলেরা সেভাবে পড়েনি। কারণ আপনারা ফলো করেছেন হক্কানি নবীর প্রেমিক হক্কানি আলেমদেরকে, যা শিখেছেন তাদের থেকে। আর এখনকার ছেলেরা শিখে কমার্শিয়াল আলোচকদের থেকে, যারা শুধু মাইনাস করে। কি করে? কথা বলেন না, খালি কমায়, শুধু কমায়, এরকম না বিষয়টা। এটা আপনার এলাকা, আমার এলাকা, কোনো জায়গা ভালো নাই, সব জায়গায় একই অবস্থা। বন্ধুরে আমার, নতুন জামা যখন চাইলেন, নতুন জামা নিয়ে মা ফাতেমার দরজায় এসে জিবরাইল হাজির। এবার আমার নবীজির কাছে খবর চলে আসলো, নবী গো, দর্জি তো জামা নিয়ে এসেছে। এবার আমার নবীজি বললেন, এটা পৃথিবীর সাধারণ কোনো দর্জি নয়, এই দর্জির নাম হলো জিবরাইল। সুরে বলেন না সুবহানাল্লাহ। যাদের জামা চাইতে দেরি, জান্নাত থেকে যাদের জামা আসতে দেরি করে না, তাদের সাথে প্রেমের ডুরি আমাদেরকে লাগাইতে হবে বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন বন্ধু? শুধু তাই নয়, ইমাম হুসাইনকে চেনার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য বলতে চাই, আমি পরে কারবালার মর্মান্তিক যে জায়গা, সেই জায়গায় আমি পড়ে যাব বন্ধু। আপনারা আমার দিকে তাকান, মনটা দিয়ে একটু আলোচনা শোনেন বন্ধু। একদিন দুই ভাই হাতের লেখা লিখলেন। কি লিখলেন? একদিন দুই ভাই হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে এবার আমার নবীজির কাছে ফয়সালার জন্য চলে গেলেন। আমার নবীজি ফয়সালা দিলেন না, আমার নবীজি পাঠিয়ে দিলেন বাবার কাছে, তার মানে হযরতে আলীর কাছে। হযরতে আলীর কাছে চলে গেলেন দুই ভাই হাতের লেখা নিয়ে। বাবা, বাবা গো, আমরা কার হাতের লেখা বেশি সুন্দর, একটু ফয়সালা করে দাও। আলীও সেই ফয়সালা দিলেন না। হযরতে আলী পাঠিয়ে দিলেন, যাও তোমাদের মায়ের কাছে চলে যাও, মা তোমাদেরকে ফয়সালা দিয়ে দিবে। এবার মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাইতে দেরি বন্ধু। মায়ের কাছে যাওয়ার পরে মা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমার কাছে 60টা মুদি আছে। কয়টা? আমার কাছে 60টা মুদি আছে। কয়টা? মূর্তি না, কিন্তু মূর্তি না, মুদি। আমার কাছে 60টা মুদি আছে। আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। এই মুদিগুলো যে বেশি কুড়াইতে পারবা, তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা করে বন্ধু মুদিগুলো নিক্ষেপ করতেছে। মুদিগুলো নিক্ষেপ করতে তিনটা করে 6টা তিনি নিক্ষেপ করে দিলেন। আর আছে কয়টা? একটা। এই একটার মধ্যে কত ভয়ঙ্কর প্রেমময় বন্ধু রহস্য। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা মুদি যখন ওই মা ইমাম হাসান হুসাইনের দিকে নিক্ষেপ করলেন, একটা মুদি নিক্ষেপ করতে দেরি, অটোমেটিক্যালি এই মুদিটা 2টা টুকরা হয়ে 2 ভাগে চলে গেল। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, এই মুদিটা কেমন করে 2 ভাগ হয়ে গেল? এই মুদিটাকে 2 টুকরো করেছেন আমার আল্লাহর অর্ডারে। জিবরাইল পৃথিবীতে এসে 2 ভাইয়ের ভাগে 2 টুকরা দিয়ে দিয়েছে। 2 ভাইয়ের হাতের লেখা সমান সুন্দর বলে ঘোষিত হয়েছে। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায় ইমাম হাসান হুসাইনকে আল্লাহ ভালোবাসে কিনা? কথা বলেন না কেন? মা ফাতেমা কিন্তু আসার দেয় নাই, হাতেও ভেঙে নাই, নিক্ষেপ করেছে। আল্লাহর কুদরতে জিবরাইল ভেঙে 2 ভাইয়ের দিকে 2 টুকরো দিয়েছে। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে কতটুকু ভালোবাসে, এই ভালোবাসা তাদের মর্যাদা বোঝানোর জন্য এই তথ্যগুলো দিচ্ছি, যেন সহজেই পরের অংশটা আইডেন্টিফাই করতে পারেন। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, ছোট্ট হুসাইন খেলতে যাবে, বাচ্চারা একত্রিত হলো। এবার দৌড়ে চলে আসলো মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে বন্ধু দৌড়ে চলে আসলো। দৌড়ে এসে মা ফাতেমার গলা জড়িয়ে ধরে বললেন, মা গো, আজকে আমি একটু খেলতে যাই, আমাকে তুমি আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? আমাকে আপেল খাওয়াতে হবে। এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি অর্ডার দিয়ে দিলেন, বাবা যাও 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 যাও, খেলা শেষ করার পরে তোমাকে আমি আপেল খাওয়াবো। মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিলেন। এই দিক দিয়ে হুসাইন চলে গেল। হুসাইন যখন চলে গেল, কিন্তু মা ফাতেমার পরে মনে হয়েছে যে এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না। আমি আমার সন্তানকে তো কথা দিয়ে দিয়েছি, এখন সন্তান যদি খেলা শেষ করে আসে
বাঁচার পরে যদি আপেল যদি না দেয় আমি মা সন্তানের কাছে ছোট হয়ে যাব। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? মা ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। আপনারা মদিনায় যারা গেছেন আপনারা দেখেছেন আমার রাসূলের রওজা মোবারকের খুবই কাছাকাছি মা ফাতেমার বাড়ি। গেছেন নি? দেখছেন নি? আপনারা গেছেন? কাছাকাছি না চাচা? একবারে কাছাকাছি। মা খাতুনে জান্নাত ফাতেমার ঘর। নবীজি তখন কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো রাস্তা খুঁজে পায় না, দৌড়ে চলে আসলেন আমার নবীজির কাছে। আসার পরে আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার ললাটের দিকে তাকিয়ে দেখলেন, ও বন্ধু ঘাম ঝরতেছে। মা আমার নবীজি তখন বসা ছিলেন, উনি যেখানে বসা ছিলেন উঠে গেলেন, উঠে দাঁড়িয়ে মাকে বললেন, মা আপনি এখানে বসুন। মা ফাতেমা বসলো। বসার পরে মা খাতুনে জান্নাত ফাতেমাকে প্রশ্ন করলেন, মা গো আপনার ললাটে তো ঘাম দেখা যায় কেন? কি হয়েছে আপনার? কয় বাবা গো আমি তো একটা ক্রাইসিসে পড়ে গেছি। কেমন ক্রাইসিস? আপনার কলেজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি খাওয়াবো, কিন্তু বাবা আমি পরে জানতে পারলাম এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কি করব? আমি মা তো সন্তানের কাছে লজ্জা পাবো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি অসংখ্যবার বন্ধু এগুলো আমি দেখেছি এবং পড়েছি। এই কথা বলা বাবা এবং মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে। ঠিক তাৎক্ষণিকভাবে নবীজির হুজরায় মা বন্ধু জিবরাইল দেখতে হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখতে আকারটা পৃথিবীর আপেলের মতোই ছিল। জিবরাইল আমার নবীর হুজরায় জান্নাতি আপেল নিয়ে হাজির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জান্নাতি আপেল নিয়ে হাজির হয়ে গেলেন। এবার আমার রাসূলকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে দুইটা বাটি নিয়ে আসলেন আর একটা চাকু নিয়ে আসলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? আপেলটাকে একটা বাটির মধ্যে রেখে মাঝামাঝি অবস্থায় অর্ধেকটা কেটে আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধেকটা কেটে আমার নবীজির হাত মোবারকে দিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজিকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই আপেলটা আপনারা সবাই মিলে আজকে খাবেন, আর এই যে বাটি আমি দিয়ে গেছি বাটিটা প্রতিদিন একটা বার সরাবেন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, মা ফাতেমা আপেল নিয়ে বাড়ি চলে গেলেন। এবার ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো।